ঠিক করে নিতে কও। মেয়ে দেখলে জিভ লব লব করে বন্ধু। আল্লাহ চলে আসছে ভালো রে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমরা আজকে বের হচ্ছে একটু দাওয়াত খাইতে যাবো। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ। এই মার্চ মাসে আমরা অনেক কিছুই দেখলাম। এই মার্চ মাসে আমরা বিশ্বযুদ্ধ দেখতেছি, তেলের দাম বাড়তি দেখতেছি, যে বৃষ্টি দেখতেছি, গরম দেখতেছি, রোজা দেখতেছি, ঈদ দেখতেছি। পুরা এখনো মার্চের আরো 10 দিন বাকি আছে, তাতে এত কিছু আমরা লক্ষ্য করতেছি। মেনলি আমরা আজকে যাবো যাত্রাপুরের দিকে, তো পুরো রাইডটা আপনাদের কাছে শেয়ার করবো কেমন লাগতেছে আমাকে দিনটা। যেহেতু আমার সর্দি জ্বর ছিল, গলা ব্যথা ছিল, এখন গলা ব্যথা ভালো হয়েছে আর তোমার জ্বরটা ভালো হয়েছে, বাট এখনো সর্দি কিছুটা লেগে আছে। চিল্লাচিল্লি করিনি, বাট এই সর্দির জন্য আর কি গলাটা এইরকম হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর আমরা ব্লগিং করতে আসলাম। আর গাইজ, আমি ব্লগিং করি, আমার ব্লগিং তোমরা দেখো ঠিকই, বাট লাইক কমেন্ট সেই রকম করে করো না, এই জন্য আমার মোটিভেশন হারায় যায়। আমি এই জন্য আর কিছু করতে পারতেছি না। গাইজ, যারা আমার ভিডিওগুলো দেখো, একটু যাদের ভালো লাগে, যারা আমার একটু ভালো চাও, তারা অবশ্যই একটু লাইক করে দিও। আমার ভাই ওগুলো কোনো পেনিক নাই যে আমার কিছু অনলাইনে করতে হবে, আমার ভাইরাল হতে হবে এমন কিছু নাই। বাট লাইক করলে আমি কি রেগুলার হইতে পারবো। যারা দুই একজন চায় যে আমি ভিডিও করি, তারা অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার মনে করো সাপোর্ট করবেন, তাহলে আমি কি একটু রেগুলার হইতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব আস্তে ধীর গতিতেই চলতেছি। আর ঈদের সময় ধীর গতিতেই চলা ভালো, দেখে শুনে চলাই ভালো। আবার এমন ধীর গতিতে চলবো না যেন পিছন দিক দিয়ে এসে লাগাই দেয়। বর্তমানকার পোলাপান তো জানাই। আর পাশে যদি থাকে প্রিয় মানুষগুলো, তাহলে অবশ্যই অবশ্যই নিজেদের থেকে তো প্রিয় মানুষটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, তাহলে অবশ্যই আমাদের জন্য না হলে আমার প্রিয় মানুষটার জন্য আমরা সেফলি রাইড করব এবং আমরা কি তাদের সেফটির জন্য তাদের হেলমেট পরিধান করব। আর এই ঈদে তো আমাদের এখানে তেলের দাম অনেক বাড়তি, পাম্পে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়। পাম্পের দাম ঠিক আছে, বাট বাইরে অনেক 150, 160, 170 এইরকম পড়ে, এমনকি 200 হবে এই 2-1 দিনের ভিতরে। তো আপনাদের ওখানে দাম কত, খোলা মার্কেটে তেলের দাম কত সেটা আপনাদের জানিয়ে দেবেন অথবা কমেন্টে বলতে পারেন। আল্লাহ চলে আসছে ভালোভাবে। এখন পর্যন্ত অনেক মানুষ আসেনি ভালোভাবে, বাট একটু পরে অনেক ভিড় হয়ে যাবে। আর আমার নানুর বাসা ধলা ব্রিজ দিয়ে যাওয়া লাগে, এই জন্য আর কি আমার এই ধলা ব্রিজের উপরে ইন্টারেস্ট নাই, কারণ ওইরকম আসার ইচ্ছা হয় না দরকার ছাড়া। তো ওয়েদারটা কিরকম লাগতেছে, একদম হিম শীতলের মতন ওয়েদারটা, জাস্ট মারাত্মক লাগতেছে। এখন পর্যন্ত আমরা সেই রকম মানুষ দেখতে পারি নাই ধলা ব্রিজে, এদিকে ওইদিকে খুব কমেই, বাট সময়ের সাথে সাথে একটু পরেই আমরা দেখতে পারবো অনেক কিছুই।
তো কে কোথা থেকে দেখতেছেন আর কোথায় ঘুরলেন এই ঈদে, কার সাথে ঘুরলেন, কিভাবে এনজয় করলেন দিনটা, আমাকে একটু জানাবেন। মানুষের ভালো দেখতে আমার ভালোই লাগে, মানুষের ভালো কথা শুনতে আমার ভালো লাগে। সো আপনারা একটু কষ্ট করলেও কমেন্ট করে জানাবেন যে আপনারা কি করলেন এই ঈদে, কোথায় গেলেন, কি করলেন, সবকিছু একটু বিস্তারিত জানানোর ট্রাই করেন। এই যে এটা হলো আমাদের যা এখন উল্লাস নামে পরিচিত হয়েছে। আগে আওয়ামী লীগ ছিল, আর তখন ছিল তোমার খড়কুটো, আর এখন বিএনপি, না এখন তো জামাত, এখানে কুড়িগ্রামে তো জামাত। তো যাই হোক, বিএনপি তো ক্ষমতায়, এখন হচ্ছে উল্লাস, হাসফুল থেকে হয়ে গেছে উল্লাস। মানে আগে ছিল আওয়ামী লীগের কোনো একটা নেতার, আর এখন হলো বিএনপির নেতার। করি নয় ইচ্ছে করিয়ে ব্যাগ আছে দিবে করি, ঠিক করে নিতে কও, বোরকা ঠিক করে নেন। আঙ্কেল গাড়ি স্লো করো। গাইস, আমরা যেখানে দাওয়াত খাইতে যাবো ওইখানে না গিয়ে আগে নানু বসে যাচ্ছি, দেখাশোনা করে আসি সবাই কাছ থেকে। আর পিছনে বাবা মারাও আসতেছে। She's chasing skies I've never named while I stay in my lane. There's something in the way she keeps তো pulling. গাইস, আমরা এখন আসছি দৌলা ব্রিজে। আমরা বাইক দিয়ে শুরু করছিলাম, কিন্তু বাইক এক জায়গায় রেখে আমরা একা একা অটোর মধ্যে চলে এসেছি। তো আমরা একা একটু এনজয় করি, ঠিক আছে। আর এখানকার মানুষের তো অনেক, একটু আমরা দেখি কে কোথায় কার গার্লফ্রেন্ডকে নিয়ে কে ঘুরতেছে। মেয়ে দেখলে জিভ লব লব করে বন্ধু। She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and soon she won't be here. Oh, traveler,